সাধকের সাধনা কিন্তু নষ্ট হয়। আমার এই যে দেহটা, এই শরীরটা অন্নময় কোষ, আমার দেহ পাত হওয়া মানে অন্নময় কোষটা ধ্বংস হয়ে, কিন্তু বাকি কোষগুলো নষ্ট হলো না, সেই জন্য সাধনও নষ্ট হলো। এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড। হঠাৎ একটা দুটো বাচ্চার মধ্যে খুব অস্বাভাবিক স্পিরিচুয়াল এনার্জি দেখতে পাওয়া যায়। কে যেন আগে থেকে জানে, ওকে যেন একটু বলে দিলেই হট করে ওটা করে ফেলছে। সে কিন্তু তার পূর্বজন্মের সাধনাটাকে বহন করে নিয়ে যাচ্ছে। ধরুন আমরা যারা সংসারের মধ্যে রয়েছি, বিষয়বস্তুর সঙ্গে লিপ্ত রয়েছি, সংসারে থেকে কি মুক্তি লাভ সম্ভব? মুক্তি লাভ সাধকেরই হবে, সাধনা না করলে মুক্তিটা হবে। কিন্তু সাধক হওয়ার জন্য কলিযুগে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হয় না। বিভিন্ন পুজোর সময় দেখা যায় ঠাকুরমশাই যিনি রয়েছেন এরকম কং খং বলে একদম এইটা কি ওদের ওই পুজোর আগে নিজেদের চক্রকে আরেকবার জাগিয়ে নেওয়ার একটা প্রসেস? এটাকে আমরা বলি ন্যাশ। যখন আমি কং নম খং নম গং নম করে যাচ্ছি, তখন এই গোটা ছবিটা আমার মনে জাগতে হবে যে আমার হৃদয়ে একটা পদ্ম, তার 12টা পাপড়ি, তার এক একটা পাপড়িতে আমি ক খ গ ঘ এদেরকে বসালাম, তবে ন্যাশটা সিদ্ধ হলো। নমস্কার, নাথ দ্য কসমিক সাউন্ডের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর আজকে এই মুহূর্তে আমার সাথে রয়েছে শ্রী ব্রহ্মানন্দ। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? এই চলছে, মায়ের কৃপায় যেমন তিনি রেখেছেন সেইভাবে চলছে আর কি। যেমন আপনার সাথে কথা হয়েছিল আগে, আমরা আজকে নানা রকম তান্ত্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে তান্ত্রিক মন্ত্রযোগ, এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে প্রথমেই আলোচনা করব। জানতে চাইবো যে তান্ত্রিক মন্ত্রযোগ বিষয়টা আসলে কি এবং অন্যান্য যে মন্ত্রাচার রয়েছে তার সাথে এর পার্থক্যটা কোথায়? দেখুন, প্রথম কথা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, যোগ সাধনা কথাটা বললে মানুষের মনে প্রাথমিকভাবে কিন্তু ভেসে ওঠে কোন চিত্র না, যেখানে আমরা কিছু বিশেষ শারীরিক ভঙ্গিমা, কিছু পশ্চারস, তার দ্বারা আমরা কিছু অ্যাচিভ করছি। প্রথম কথা, যদি আমি একদম মেটেরিয়ালিস্টিক ওয়েতে ভাবি, তাহলে যোগ এবং ব্যায়াম এই জিনিস দুটো প্রায় সমার্থক হয়ে গেছে। যোগ ব্যায়াম কথাটা তো বলাই, অবশ্যই তার গুরুত্ব আছে, কিন্তু তার সেটা খারাপ কিছু না, তার গুরুত্ব আছে। সেটা আমার শরীরটাকে সুস্থ রাখে, শরীর সুস্থ থাকলে সেটা জীবনযাত্রায় সহায়ক হয়, আবার সাধনায় সহায়ক হয়। তাহলে যোগ ব্যায়াম সাধন সহায়ক একটি বিষয়, একদমই তাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শাস্ত্রীয় পরিভাষায় যোগ মানে কিন্তু শুধু ব্যায়াম নয়। যোগ শব্দটার মূল অর্থ হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ ঘটায় যে পদ্ধতি, তাকে আমি বলবো যোগ। এবার এটার পুরনো, আমি যদি একটা দিক থেকে ভাবি, তাহলে অষ্টাঙ্গ যোগের কথা আছে। পতঞ্জলি যোগ সাধনার কথা বলেছেন, রাজযোগ ইত্যাদি, হঠযোগ ইত্যাদির নাম আমরা জানি। সেখানেও কিন্তু বিশেষ কিছু ধ্যান সাধন, কিছু শারীরিক কিছু মুদ্রা ইত্যাদি আছে। সেই সমস্ত দ্বারাই তারা ব্রহ্মকে উপলব্ধি করেন বা জীবাত্মা এবং পরমাত্মার মিলনের পথ প্রশস্ত করেন। এবার যদি তান্ত্রিক পদ্ধতিতে আসি, তান্ত্রিক পদ্ধতিতে কিন্তু এগুলো কোনোটাই করা হয় না। তান্ত্রিক পদ্ধতিতে যেটা বিশ্বাস করা হয় যে মন্ত্র যখন আমরা জপ করতে শুরু করব, তখন কি তৈরি, একটা নাদ, একটা শব্দ তৈরি হতে শুরু হচ্ছে, একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে। এই যে ভাইব্রেশন, মন্ত্রের স্পেসিফিক স্ট্রাকচার এমন যে তা একটি বিশেষ প্রকারের ভাইব্রেশন তৈরি করে, যে ভাইব্রেশন আমার ষটচক্রকে উজ্জীবিত করবে, আমার কুণ্ডলিনী শক্তিকে মূলাধার চক্র থেকে জাগ্রত করে ঊর্ধ্ব চক্রগুলিতে প্রেরণ করবে। তার জন্য কিন্তু জপ হচ্ছে মুখ্য। তাহলে আমি শুধু বসে জপ করলে যোগ হচ্ছে কি করে? দুদিক দিয়ে যোগ হচ্ছে। এক নম্বর হচ্ছে, জপ করার সময় আমরা তো ঈশ্বর চিন্তা করছি। একদমই। জপ করার সময় আমি তো ভাবছি এই মন্ত্রের যিনি ইষ্ট দেবতা, তাকে, অভীষ্ট যিনি, তাকে ভাবছি।
তাহলে কন্টিনিউয়াস যখন আমি এই জপ মানে ওই স্নান করে উঠে 10 বার জপ করে নেওয়া নয়, যেটা অনেকেই করেন। দীক্ষা নিয়েছি, আমায় জপ করতে হবে, স্নান করে উঠে টুক করে একটু 10 বার জপ করে দিলেন, এরকম। কিন্তু সেখানে তো মনটা আর স্থির হচ্ছে না, ওটা তো করতে লাগবে বলে আমি করছি। হ্যাঁ, ওটা নিয়ম রক্ষা। কিন্তু যখন আমি কয়েকশো জপ করতে থাকবো, কয়েক হাজার জপ করতে থাকবো এট এ টাইম, মনটা কিন্তু বসে যাবেই একসময়। তার আগে তো মন এদিক ওদিক ঘুরবে, এদিক ওদিক কিছুক্ষণ ঘুরবে। অনেকে এরম প্রশ্নও করেন যে জপ করতে বসলে নানা রকম কথা মনে পড়ে, চোখ বন্ধ করলে নানা কিছু যেটা আমি একদম ভাবিনি সেই ভাবনা চিন্তাগুলো চলে আসে। এটা সত্যি কথা, এটা হয় কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে মানে আমি খুব খারাপ সাধক এমনটা নয়। প্রতিটা সিদ্ধ সাধকেরও শুরুতে এমনই হয়েছিল। আচ্ছা, আমি খুব খারাপ এটার জন্য এটা একদম প্রমাণিত হয় না। যেটা করতে হবে আমরা বলি যে নিজেকে এইটা থেকে পৃথক করতে হবে। কিরকম, তার একটা ছোট উদাহরণ দিই। আমি পুরী গেছি, সমুদ্রের ধারে বসে আছি। সমুদ্রের ধারে বসে অন্ধকারে যদি রাত্রিবেলা সমুদ্রের ধারে বসে থাকি, কি দেখছি? ঢেউ উঠছে, মিলিয়ে যাচ্ছে, আবার ফিরে যাচ্ছে, আবার আসছে। জপের সময় প্রথমে যখন এই অনুভূতিগুলো শুরু হবে, তখন ধীরে ধীরে নিজেকে ওই সমুদ্রের ধারে বসা ঢেউয়ের দ্রষ্টার মতো হয়ে উঠতে হবে। আচ্ছা, যে মনের ভাবনা চিন্তাগুলো ঢেউয়ের মতো উঠছে, আবার কোনো ভাবনাই কিন্তু স্থায়ী হয় না, আসতে যাচ্ছে, ওটা ওই ঢেউয়ের মতো। আমাকে ধীরে 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 ওই ঢেউ থেকে আলাদা হয়ে দ্রষ্টা হতে হবে। আমি এবার যখন দেখতে থাকবো, যখন আমি বুঝবো আমি আলাদা হয়ে গেছি কিন্তু ওই ভাবনাগুলোর থেকে, আমি এবার আমার মনের ভাবনাগুলোর ওঠা পড়া দেখছি, তারপরে কিন্তু ধীরে ধীরে আমার মন আমার বশে এমনি চলে আসে। এবং এটা কি শুধুমাত্র প্র্যাকটিসের দ্বারাই সম্ভব? প্র্যাকটিসের দ্বারাই সম্ভব, এছাড়া আর কোনো অপশন? এটা কিন্তু কোনো ওই ম্যাজিক করে হয় না। এর জন্য প্রভূত অধ্যাবসায়ের রেগুলার করে যেতে হবে। প্রথম দিন চোখ বন্ধ করে অফিসের ঝগড়ার কথা, বসের কথা মনে পড়েছে বলেই ছেড়ে দেব না, পরের দিন আবার বসবো, আবার করব, পরের দিন আবার একটু মনে পড়বে, করতে করতে একদিন হঠাৎ করে সে বুঝতে পারবে যে তার আর এসব কিছু মনে হচ্ছে। এইভাবে করতে করতে এই যে যখন তার মনটা ঈশ্বরে স্থির হলো, তখন সেটা তো যোগ। আমরা তো প্রথমেই বলেছি পরমাত্মার সঙ্গে জীবাত্মার সংযোগই যোগ। তাহলে এই এক জায়গায় কিন্তু সে যোগ করে ফেলেছে। আর 2 নম্বর হচ্ছে, এবার যদি কঠোর ভাবে আমি ভাবি, তাহলে আমাদের ষটচক্র রয়েছে, সেই কুলকুণ্ডলিনী যবে মূলাধার থেকে সহস্রারে পৌঁছে এই শক্তি পরম শিবের সঙ্গে সংযুক্ত হবেন, সেই হচ্ছে পরম যোগ। আচ্ছা, কিন্তু এটা গোটাটাই কিন্তু মন্ত্রের দ্বারাই হবে। তন্ত্র কিন্তু এটাকে মন্ত্রের দ্বারাই করতে বলেছে। মন্ত্রের এনার্জি তাকে জাগাবে এবং তাকে ওপর দিকে তুলবে। আচ্ছা, তার সঙ্গে আমার ওইটা দরকার, ওই যে পরমাত্মার সঙ্গে আমার কানেকশন। মানে এই তান্ত্রিক ক্ষেত্রে তো অনেক রকমের প্র্যাকটিস থাকে, সেখানে মন্ত্রের উচ্চারণ করা বা মন্ত্রযোগে সাধনা করাটাও একটা প্রসেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তন্ত্রে একটা কথা বলা হয় না, ওই যে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি না সংশয়। তন্ত্রে যা যা আছে, পূজা পাঠ হোম যজ্ঞ, সব কিছুর মুখ্য কিন্তু জপ। এইবার আমি জানতে চাইছি যে এই যে মন্ত্রের উচ্চারণ করছি, একটা নাদ বা একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমাদের দেহ এবং মনের ভেতরে কিভাবে কাজ করছে? প্রথমেই আমার টার্গেট হবে কিন্তু যে এই মন্ত্র আমার একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আমার যে ইষ্ট সে এবং আমার কুণ্ডলিনী শক্তি কিন্তু প্রায় অভেদ। আচ্ছা, এবার মন্ত্র তাকে সঞ্জীবিত করে। যখন করে তখন এই যে আমার শরীরের 6টা চক্র, এই যে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, এই যে চক্রগুলো, এই চক্রগুলোর কথা যদি আমরা ভাবি, চক্রগুলোর একটু পজিশনিং গুলো ভাবুন, আমি বলি, তাহলেই বুঝতে পারবেন কি রকম এফেক্ট করে। আজ্ঞা চক্রের কথা বলা হয়েছে। আজ্ঞা চক্র কোথায় থাকে? দুটো ভুরুর মাঝখানে। এইবারে ফিজিওলজিতে চলে যান, আজ্ঞা চক্র যেখানে আমরা কল্পনা করছি সেখানেই কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড। তার মানে
যদি এই জায়গাটাকে আমি প্রপারলি অ্যাক্টিভেটেড করতে পারি তাহলে আমার পিটুইটারি গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিও চলবে। তাহলে ওই রিলেটেড যা যা হরমোনাল সিক্রিশনস সেগুলোও তাহলে বুঝতে পারছেন এটা কিভাবে শারীরবৃত্তীয় ভাবে জিনিসটাকে কন্ট্রোল করছে, গোটাটাই তাই। এরপরে চলে আসুন বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র তো থাইরয়েড গ্ল্যান্ডের পজিশনটাতেই আমি ভাবছি, তাহলে তার গোটা অ্যাক্টিভিটি ফিজিওলজিতে যা যা আছে তাহলে এগুলো সব হবে। আমি যদি একদম ফিজিওলজিক্যালি, একদম দার্শনিক তাত্ত্বিক তো আলাদা কথা। আচ্ছা, এবার চলে আসুন অনাহতে। এ তো হৃদপদ্ম, এ তো হৃদয়, হার্ট, শরীরের একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এবারে চলে আসুন মণিপুরে। মণিপুর যেখানে ভাবছি তার দুটো পাশেই কিন্তু দুটো কিডনি রয়েছে, তার উপরে ওই অ্যাড্রেনাল গ্ল্যান্ড গুলো আছে, ভীষণ ইম্পর্টেন্ট। ওই যে ফাইট অর ফ্লাইট হরমোন বলা হয়, ডিসিশন নেওয়া হবে ও, তাহলে ভীষণ ইম্পর্টেন্ট এটা। এরপরে স্বাধিষ্ঠানে চলে যান, সেটা তো জেনিটাল এরিয়ার কাছাকাছি, তাহলে সেখানে মেল ফিমেলে আলাদা হলেও সেটা প্র্যাকটিক্যালি ভীষণ ভাবেই শরীরের একটা ইম্পর্টেন্ট জায়গা। আর যদি মূলাধার ভাবি, আপনি যদি একদম সোজা একটা মানুষ দাঁড়িয়ে আছে, এবার ভাবুন ভর কেন্দ্রটা মেনলি পাস করবে এই মূলাধার, রাইট? তার মানে পয়েন্ট গুলো ঋষিরা কত ইম্পর্টেন্ট পয়েন্ট আইডেন্টিফাই করেছেন। দেখুন, আপনি শরীরটাকে কাটলে তো ওই লাল নীল 4টে পাপড়ি, 8টা পাপড়ি, 10টা পাপড়ির কোনো পদ্ম খুঁজে পাবেন না। এগুলো তো কনসেপ্ট, কিন্তু যে পয়েন্ট গুলো ঋষিরা আইডেন্টিফাই করেছেন এই পয়েন্ট গুলো কিন্তু ফিজিওলজিক্যালি শরীরে বর্তমান, কোনো অলিক কল্পনা কিন্তু একদম নয়। রাইট রাইট। তার মানে এটা কিন্তু, এবার ভাবুন এই গ্ল্যান্ড গুলোর নামগুলো এই জন্যই করলাম, আমাকে আর ব্যাখ্যা করতে হবে না যে এটা কিভাবে আমাদের এফেক্ট করে, আমাদের সব দিক দিয়ে সবটা এটাই কন্ট্রোল করে। আচ্ছা, আর সহস্রারের কথা যদি ভাবি, এবার ভাবুন কি বলেছে সহস্রারে। দেখুন ঋষি বাক্য কিরম জিনিস। সহস্রারে বলেছে কি, পাপড়িগুলো 1000 পাপড়ি। এবার এই যে সহস্র কথাটা, সহস্র কথাটা কিন্তু অনেক সময় বলা হয় যে অনন্ত, মানে ইননিউমারেবল বোঝাতেও সহস্র শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তার মানে অসংখ্য পাপড়ি, অগুন্তি পাপড়ি। এবার আপনি আপনার ব্রেনটার কথা ভাবুন, হিউম্যান ব্রেনটা, তাতে ওই যে ছোটবেলায় পড়েছিলেন সালকাস এন্ড জাইডাস, খাঁজ এবং ভাঁজ, এইটা হয়ে 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 তো বিরাট বড় ব্রেনটাই ছোট্ট খুপড়িটার মধ্যে ঢুকেছে। একদমই তাই। হ্যাঁ, আপনি যদি ওইগুলোকে এই কনসেপ্টে ভাবেন, দেখুন তাহলে প্রচুর ভাঁজ রয়েছে তার মধ্যে। ওটাই বোঝাতে চেয়েছেন, পাপড়ির একটা একটা জিনিস ওই ভাঁজগুলোকেও বোঝাচ্ছে। তাহলে ভাবুন গোটা ব্যাপারটা মেডিকেলিও বর্তমান, ফিজিওলজিক্যাল কন্ট্রোল গোটাটাই এই ষটচক্র। তারপরে তার আধ্যাত্মিক গুরুত্ব তো আছেই। তার মানে এটা আমাদের আধ্যাত্মিক, আমাদের জাগতিক সমস্ত কিছু, সবকিছু এটাই। এবার এই মন্ত্র যোগের সাথে যখন আমি যোগটাকে করছি, এটা কি আলাদা করে ওই পার্টিকুলার ওই পয়েন্টগুলোতে কাজ করছে এবং আমার সেখানে ভেতরে শক্তিগুলোকে আস্তে আস্তে জাগ্রত করছে? এই পয়েন্ট, এবার ঋষিরা কিন্তু এই পয়েন্টগুলোতে এই প্রত্যেকটা চক্রের কতগুলো পাপড়ি ভাবতে হবে, হ্যাঁ, তার কি রং ভাবতে হবে, এগুলো বলেছেন। তন্ত্র আবার স্পেসিফিক্যালি এইগুলোতে বিভিন্ন মন্ত্র এবং দেবতার কথা বলছে। আচ্ছা, ওই ওই মন্ত্র এবং ওই ওই দেবতার ধ্যান ওই চক্রগুলোকে জাগ্রত করে। আচ্ছা, কিরকম এটা যদি একটু এক্সপ্লেইন করেন। এটার অনেকগুলো রাস্তা আছে। হ্যাঁ, আমি একটা জায়গা বলছি, যেটা শ্রীবিদ্যাঙ্গে, শ্রীবিদ্যা সাধনার অঙ্গে একটা ষটচক্রের একটা পদ্ধতি আছে। তাতে মানে সোরা ন্যাসেও এই পদ্ধতিতে এই জায়গাগুলোতে এই এই যোগিনীদেরকে কল্পনা করা হয় এবং তাদের দ্বারাই চক্রকে সঞ্জীবিত করা। আচ্ছা, হ্যাঁ, এবার এদের গোটা ডিটেলসটা একটা একটা করে ধরে ধরে তাহলে বলতে হবে, যে প্রত্যেকের আলাদা, প্রত্যেকের গায়ের রং, প্রত্যেকের মুখের মানে মাথার সংখ্যা, হাতের সংখ্যা সব আলাদা, সেটা একদম ইন ডিটেলস বলা আছে। আচ্ছা আচ্ছা, কিভাবে সেটা হয় সেটার ইন ডিটেলস বলা আছে, সেটা আমি একটু তাহলে বলি একটা একটা করে ধরে ধরে, তাহলে সবার একটু শুনতে ভালো লাগবে। যদি আমরা একদম নিচের থেকে ভাবি, নিচে তো আমরা মূলাধার চক্রের কথা ভেবেছি। আমরা জানি মূলাধারে 4টে পাপড়ি। হ্যাঁ, এই মূলাধারে বলেছে মূলাধারস্য পত্রে শ্রুতি দললসিতে পঞ্চবক্ত্রাম ত্রিনেত্রাম ধূম্রাভাম অস্থি সংস্থাম।
তার মানে এখানে শাকিনী শক্তি, শাকিনী নামক একজন যোগিনীকে আমায় ধ্যান করতে হবে। মূলাধারে শাকিনী নামক যোগিনীকে ধ্যান করব। শাকিনী নামক যোগিনী মূলাধারে অবস্থান করছেন। তার গায়ের রং হচ্ছে ধোঁয়ার মতো। তার পঞ্চবক্ত্রাং, তার 5টা মাথা, প্রতিটা মাথায় 3টি করে চোখ। তার হাতে কি কি আছে? অঙ্কুশ আছে, পদ্ম আছে, পুস্তক আছে এবং জ্ঞান মুদ্রা আছে। আচ্ছা, তার মানে মূলাধার চক্রে, এখানে ধ্যানের শেষে বলেছে মধু মদ মুদিতাম শাকিনী ভাবয়ামি। তো সে আমি গোটা ধ্যান আর কাউকে বলছি না, সেটা প্রয়োজন নেই। তার মানে মূলাধার চক্র বিষয়ে বলা হচ্ছে যে মূলাধার চক্রে 4টি পাপড়ি, সেই চক্রে শাকিনী নামক একজন শক্তি বা যোগিনী বিরাজ করেন। তার গায়ের রং ধোঁয়ার মতো, তার 5টা মুখ, প্রতিটা মুখে 3টি করে চোখ এবং তার 4টি হাতে অঙ্কুশ, পদ্ম, বই এবং জ্ঞান মুদ্রা, এইটি নিয়ে তিনি বসে আছেন। আর তাকে ঘিরে আছে যে 4টি পাপড়ি, সেই 4টি পাপড়িতে বরদা, শ্রী, ষণ্ডা এবং সরস্বতী এই নামে আর 4জন অঙ্গ শক্তি বিরাজ করছে। এই ধ্যানটা এবং এই 4টি পাপড়িতে এই যে ব আর 3টে স, তালব্য স, পেট কাটা মূর্ধন্য স, দন্তাস্য, আচ্ছা, এটা কিন্তু তখন মন্ত্র হয়ে যাচ্ছে। ব তখন মন্ত্র, বং, ওই থেকেই ওর বীজ মন্ত্রটা এসেছে। আচ্ছা আচ্ছা, তখন মন্ত্র হয়ে যাচ্ছে। ওকে। তার মানে মূলাধারের 4টে পাপড়িতে ব এবং 3টে স, সেইখানে ওই বরদা, শ্রী, ষণ্ডা এবং সরস্বতী 4জন শক্তি এবং মুখ্য শক্তি হিসেবে শাকিনী, যিনি ধূম্রাভা, ধূম্রবর্ণা, পঞ্চবক্ত্রা এবং চতুর্ভুজা। এই ধ্যানটা আমাকে মূলাধারে করে যেতে হবে এবং এই মন্ত্রগুলোকে উজ্জীবিত করতে হবে, এই বর্ণগুলোকে, তবে মূলাধার চক্র এক সময় উত্তপ্ত হয়ে জাগ্রত হবে। এটার মোটামুটি এরকম কোনো সময় আছে যে এত সময়সীমা পর্যন্ত এটা করতে লাগবে? এটা ম্যান টু ম্যান ভীষণভাবে ভ্যারি করে। আমরা রামকৃষ্ণদেবের কাহিনী শুনেছি, খুব অল্প দিনে হয়ে গেছে তার। আবার কারো হয়তো এটা করতেও 5 বছর লাগতে পারে। আচ্ছা, ধৈর্য এবং অধ্যাবসায় কিন্তু ভীষণ জরুরি। ধৈর্য এবং অধ্যাবসায় যদি ঠিক না থাকে, হাল ছেড়ে দিলে কিন্তু হবে। তো এইবার এইটা হয়ে গেল মূলাধার। এবারে আমি যদি মূলাধারের ওপরে উঠি, স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রে কি বলেছে? যে স্বাধিষ্ঠানাখ্য পদ্মে রসদল লসিতে বেদবক্ত্রাম ত্রিনেত্রাম। রসদল, এইখানে সংস্কৃতের একটা মজা আছে। সংস্কৃত তো খুব অলংকারিক ভাষা বলে। রস করকম, 6টা রস আমরা জানি। রসদল বলেছে, তার মানে 6টা পাপড়ি। আচ্ছা, হ্যাঁ। এইবারে বেদবক্ত্রাম ত্রিনেত্রাম, বেদবক্ত্রা মানে বেদ কটা? 4টে, তাহলে তার 4টে মুখ। আচ্ছা, 4টে মুখ, প্রতিটা মুখে 3টি করে চোখ। হস্তাব্জের ধারায়ন্তিম, হাতে কি ধরে আছেন? ত্রিশিখা গুণ কপালাং কুশানাত্য গর্বাম, তার মানে ত্রিশূল, কপাল মানে নরকপাল, অঙ্কুশ, এইগুলো তিনি 4 হাতে ধারণ করে আছেন। এবং মেদ ধাতু প্রতিষ্ঠাম বন্ধিনী মুখ্যযুক্তাম পীতাম, গায়ের রং হলুদ হবে। আর তার নাম কি? কাকিনিং ভাবয়া। আচ্ছা, তার মানে এবার এই যে এখানে কি কি বর্ণ স্বাধিষ্ঠানে, না পেট কাটা ব। আচ্ছা, এইখানে বলি সংস্কৃতে কিন্তু হিন্দির মতো কাটি ব আর খুলি ব, মানে খোলা ব ব উচ্চারণ হবে আর কাটি ব ব উচ্চারণ হবে। এটা বাংলায় আমরা তফাৎ করি। হ্যাঁ, এইবারে এখানে ব, ভ, ম, অন্তস্তজ, র, ল, 6টা বর্ণ, 6টা পাপড়ি বলেছিলাম রসদল লসিতে। হ্যাঁ, তো 6টা পাপড়িতে 6টা বর্ণ, ব, ভ, ম, অন্তস্তজ, র, ল। এইগুলো তখন বং, ভং, মং, এরা মন্ত্র হয়ে গেল। এদের মন্ত্রের দেবতা কারা? বন্ধিনী, ভদ্রকালী, মহামায়া, যশস্বিনী, রক্তা এবং লম্বষ্ঠী। এই 6জন শক্তি ওই 6টা পাপড়িতে বসে আছেন। তার মানে আমার স্বাধিষ্ঠানের ভাবনা কি হলো? স্বাধিষ্ঠান আমার জেনিটাল এরিয়ার কাছে রয়েছে। স্বাধিষ্ঠান পদ্মের 6টা পাপড়ি, তাতে ব থেকে ল পর্যন্ত 6টা বর্ণ মন্ত্র রূপে রয়েছে। তাতে বন্ধিনী, ভদ্রকালী, মহামায়া, যশস্বিনী, রক্তা এবং লম্বষ্ঠী এই 6জন শক্তি রয়েছেন।
আর মুখ্য যিনি শক্তি তিনি হচ্ছেন কাকিনী, যিনি মাঝখানে বসে আছেন। এই কাকিনীর গায়ের রং হলুদ, 4টে মুখ, তিনি ত্রিশূল, কপাল, জ্ঞান মুদ্রা ইত্যাদি নিয়ে সেখানে বসে আছে। এই মন্ত্রগুলোর জপ এবং এই মূর্তির ভাবনা আমার স্বাধিষ্ঠান চক্রকে উজ্জীবিত। যখন স্বাধিষ্ঠান জাগবে তবে এই কুণ্ডলিনী শক্তি স্বাধিষ্ঠানে আসবে। কারণ আমরা এটা কল্পনা করি পদ্মগুলো কিন্তু হয় গুটিয়ে থাকে, নয় ওই মানে ওই বলে মূর্ছা গেয়া হ্যায়, তো ওই রকম হয়ে থাকে। এটা যখন সঞ্জীবিত হবে, যখন তার আগমনের উপযুক্ত হবে, তখন কুণ্ডলিনী সেখানে প্রবেশ করবে। এবার এই জাগানোটা আমার দায়িত্ব, দ্যাট ইজ কল্ড সাধনা। এটাই আমাকে করতে হবে। ঠিক ঠিক ঠিক। এরপরে যদি আমরা এর উপরে উঠে যাই, হ্যাঁ, মণিপুরে উঠে যাই। মণিপুর সম্বন্ধে বলছে যে দিকপত্রে নাভি পদ্মে ত্রিবদন লসিতাম দংষ্ট্রিণীম রক্তবর্ণ। দিকপত্র, কটা দিক? 10টা দিক। তার মানে দিকপত্র মানে এই পদ্মের 10টা পাপড়ি। আচ্ছা, হ্যাঁ, হেয়ালি করে, মানে হেয়ালি করে বলা, চট করে এমনি মানুষ পড়ে ফেললেও হয়তো মানে বুঝতে পারবে না। হ্যাঁ, তো 10টা পাপড়ি নাভি পদ্মে বলল। ত্রিবদন লসিতাম, তার মানে এই শক্তির 3টি মুখ। তিনি দংষ্ট্রিণী, তার বড় বড় মানে উগ্রমূর্তি। রক্তবর্ণা, ভুজের ধারয়ন্তিম কি ডামরয়াদৈ পরিতাম, তো ইনি ডমরু আদি অস্ত্রাদি ধারণ করে আছেন। লাকিনিং ভাবয়ামি, তার মানে কি হলো? আমি যদি মণিপুর চক্রের কথা ভাবি, নাভিতে মণিপুর চক্র, তার 10টি পাপড়ি। 10টি পাপড়িতে ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ ন প ফ, এই 10টা বর্ণ রয়েছে। তার মানে এরা তখন পং ফং, এরা তখন মন্ত্র হয়ে যাচ্ছে। এই মন্ত্রের দেবীরা কেমন? ডামরী, ঢঙ্কারিণী, নারনা, তামসী, স্থানবী, দাক্ষায়ণী, ধাত্রী, নারী, পার্বতী এবং ফটকারিণী। এই 10 জন শক্তি, অঙ্গ শক্তি। এবং মুখ্য শক্তি হিসেবে লাকিনী, যিনি রক্তবর্ণা, 3টি মুখ, সেই লাকিনী শক্তি অবস্থান করছেন। এই হবে আমার মণিপুর চক্রের ধ্যান। মণিপুরকে কিন্তু অগ্নিময় চক্র কল্পনা করা হয়। মণিপুরেই জঠরাগ্নি বাস করে, সেই কারণে তার গুরুত্বটা অনেক বেশি, অনেক লোকজন বসে রয়েছে, শক্তিটাও খুব তীব্র। ওই যে দংষ্ট্রিণী বলছে, মানে মণিপুর চক্রেই তো খাবারগুলোর আহুতি পড়ে, তবেই সেটার পাচন ক্রিয়া হবে। ফলে মণিপুর খুব ইম্পর্টেন্ট। সেই জন্য দেখুন দেবীও সেখানে উগ্র, রক্তবর্ণা, তার মানে ওখানে যেন সবসময় জাজ্জল্যমান অবস্থা। এবার এই চক্রটা এই দেবী এবং এই মন্ত্র দ্বারা জাগরিত হবে। ইনারা সন্তুষ্ট হলে, ইনারা যদি তার ফর্মে আসেন আর কি, তাহলে এই চক্র জাগ্রত হবে। আর তা না হলে, তারা যদি ছবি হয়ে থাকেন, তাহলে কিছুই হবে না, তাদেরকে জাগ্রত হতে হবে। এইবারে বলছে তার উপরে উঠে গেলে অনাহত চক্র। অনাহত সম্বন্ধে বলেছে হৃৎপদ্মে ভানুপত্র দ্বিবদন লসিতাম। ভানুপত্র, ভানু মানে সূর্য, সূর্য তো একটা, কিন্তু এখানে তা বলেনি। 12 মাসে 12 সূর্য। আচ্ছা, সূর্যের কিন্তু প্রতি মাসের নাম চেঞ্জ হয়ে যায়, প্রতি মাসে সূর্য এক নন, সূর্যের নাম চেঞ্জ হয়ে যায়। সেই জন্য ভানুপত্র। দ্বিবদন লসিতাম, তার মানে দ্বিবদন, এটা পরিষ্কার হয়ে গেল ইনার দুটো মাথা। ইনিও দংষ্ট্রিণী, বড় বড় দাঁত টাঁত উগ্র মূর্তি, কিন্তু শ্যামবর্ণা। ইনি শ্যামবর্ণা হবেন। তিনি অক্ষ, অক্ষম, শূলম, কপালম, ডমরুমপি, তার মানে অক্ষ, শূল, ডমরু এবং কপাল ধারণ করে আছেন। 2টি মুখ। এনার নাম কি? রাকিনিং ভাবয়ামি। এইবার তাহলে আমার হৃৎপদ্মে আমি জানি যে এখানে আমার পাপড়ি কতগুলো? হ্যাঁ, 12টা পাপড়ি। এই 12টা পাপড়িতে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ। তার মানে কং, খং, গং, ঘং, ওং, চং, ছং, জং, ঝং, ইয়ং, টং, ঠং। এই হচ্ছে এই চক্রের মন্ত্র। এবার এই চক্রে দেবীরা কি কি থাকবেন? কালরাত্রি, খণ্ডিতা, গায়ত্রী, ঘণ্টাকর্ষিণী, নারনা, চণ্ডা, ছায়া, জয়া, ঝঙ্কারিণী, জ্ঞানরূপা, টঙ্কহস্তা আর টঙ্কারিণী। এই কজন শক্তি
তার মানে রাকিনীকে ঘিরে থাকবেন। আচ্ছা। তার মানে আমার হৃদয়ে একটি পদ্ম যার 12টা পাপড়ি, তাতে ক থেকে ঠ পর্যন্ত বর্ণগুলো মন্ত্ররূপে রয়েছে। এখানে রাকিনী বসে আছেন, তার গায়ের রং শ্যামবর্ণ, তার 2টি মুখ 4টি হাত, তাতে ওই অক্ষমালা শুল কপাল ডমরু ধারণ করে আছেন, এবং তাকে কাল রাত্রি আদি 12 জন শক্তি ঘিরে রয়েছে। এই গোটা ধ্যানটা আমাকে কিন্তু করতে পারতে হবে, তবেই এই চক্র সঞ্জীবিত হবে। কাজী চক্র সঞ্জীবিত করাটা কিন্তু খুব একটা ছেলে খেলার ব্যাপার নয়, খুব সোজা নয় ব্যাপারটা, মানে মন্ত্রযোগটাও খুব সোজা নয়। আমি পরের চক্রে যাওয়ার আগে দুটো প্রশ্ন করতে যাবো। একটা হচ্ছে বিভিন্ন পুজোর সময় দেখা যায় ঠাকুরমশাই যিনি রয়েছেন এরকম কং খং বলে করছেন, একদম এইটা কি ওদের ওই পুজোর আগে নিজেদের চক্রকে আরেকবার জাগিয়ে নেওয়ার একটা প্রসেস? এটাকে আমরা বলি ন্যাস। এই যে কং নম খং নম গং নম ঘং নম ন্যাস, এটা কিন্তু মেকানিক্যালি কং নম খং নম করে যাওয়ার জন্য নয়। যখন আমি কং নম খং নম গং নম করে যাচ্ছি, তখন এই গোটা ছবিটা আমার মনে জাগতে হবে যে আমার হৃদয়ে একটা পদ্ম, তার 12টা পাপড়ি, তার এক একটা পাপড়িতে আমি ক খ গ ঘ এদেরকে বসালাম, তবে ন্যাসটা সিদ্ধ হল। আচ্ছা, এটা মেকানিক্যাল পদ্ধতি নয় কিন্তু, মানে শুধু উচ্চারণ করে যাওয়া নয়। ন্যাসের অর্থ হচ্ছে ওই পদ্মের ওই পাপড়িতে ওই বর্ণমালাগুলোকে নষ্ট করা, সেটা হচ্ছে উদ্দেশ্য, সেই জন্যই ওটা করা। আরেকটা বিষয় হচ্ছে, মানে এই যেমন আমরা নিচের থেকে ধীরে ধীরে করে উপরে উঠছি, আমরা যখন এই প্রসেসিং এর মধ্যে দিয়ে যাব তখন কি ওরম ভাবে, মানে এটার পরে ওটা, ওটার পরে ওটা, ওরম ভাবে একদম। এখানে কিন্তু স্কিপ করার কোনো রাস্তা নেই, মানে একটাই চ্যানেল তো। সুষুম্না কাণ্ডের কথাই তো আমরা বলি, ইরা পিঙ্গলা সুষুম্না, গঙ্গা যমুনা সরস্বতী। তো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা একটাই চ্যানেল। আচ্ছা, এখান দিয়ে আমি এদিক ওদিক দিয়ে বাইপাস করতে পারবো না, একের পরে একটা করে করে শেষ করি আমাকে যেতে লাগবে। যদি কোনো শক্তি সঞ্জীবিত না হন, তাহলে পরের ধাপে আমি আর কোনোদিনই পৌঁছাতে পারবো, ওইখানেই ব্লকড। এবং কখনো কখনো যারা সাধক তারা জানেন, কখনো কখনো কোনো সাধকের কোনো চক্রে কিন্তু ব্লকেজ তৈরি হয়। আচ্ছা, এবং তখন ওই চক্র পার হতে অনেক দিন সময় লেগে যায়। আচ্ছা, একটা যদি প্রশ্ন করি, এই যে ব্লকেজ গুলো হয় কেন বেসিক্যালি? ব্লকেজগুলো অনেক কারণে হতে পারে। পূর্ব জন্মকৃত কর্মফলে হতে পারে, আমার এই জন্মের কোনো কর্মে হতে পারে। দেখুন, জন্মেই তো আমরা কেউ সাধক হইনি, আমরাও তো জীবনে অসংখ্য ভুল করেছি, এখনো অসংখ্য ভুল করছি, প্রচুর পাপ করছি। ফলে সেই মতো কোনো একটা জায়গায় ব্লকেজ তৈরি হয়ে যায়। নিষ্পাপ তো আমরা কেউ নই, মিছিমিছি বড় বড় কথা বলে তো লাভ নেই। এই জন্যে ব্লকেজ তৈরি হয়ে যায়। ব্লকেজ তৈরি হয়ে গেল মানেই আমি হাল ছেড়ে দেবো না, কিন্তু চেষ্টা করে যেতে লাগবে এবং ওই ব্লকেজ অবশ্যই ছাড়বে। এবং এ কথাও বলা হয় যে সাধনা করার উদ্দেশ্য হবে আমি এই জন্মেই মুক্তি লাভ করব, এটাই। কিন্তু যদি না করি, তাহলে কি আমার এই গোটাটা জলে গেল, আমি মরে গেলাম, সবটা জলে গেল? না, আমার এই যে দেহটা, এই শরীরটা অন্নময় কোষ, এর ভেতরে মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, আরো কোষ আছে। আমার দেহ পাত হওয়া মানে অন্নময় কোষটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাকি কোষগুলো নষ্ট হলো না, সেই জন্য সাধনও নষ্ট হলো। আচ্ছা, এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়। সাধকের সাধনা কিন্তু নষ্ট হয়, মানে আমাদের পাপটাও যেমন আমরা নিয়ে যাচ্ছি, পুণ্যটাও বা সাধনাটাও আমরা সেরকম ভাবে নিয়ে যাব। এই জন্য দেখবেন, এটা কিন্তু প্র্যাকটিক্যালি অনেকের এই অভিজ্ঞতা আছে যে অনেক বাচ্চা দেখেছেন জীবনে, কোনো হয়তো দেখবেন হঠাৎ একটা দুটো বাচ্চার মধ্যে খুব অস্বাভাবিক স্পিরিচুয়াল এনার্জি দেখতে পাওয়া যায়। সে যেন আগে থেকে যেন জানে, ওকে যেন একটু বলে দিলেই ও যেন ঝট করে ওটা করে ফেলছে। এটা কেন হল? সে কিন্তু তার পূর্বজন্মের সাধনাটাকে বহন করে নিয়ে যাচ্ছে। ফলে ওকে যদি প্রপার গ্রুমিং করা যায়, তাহলে কিন্তু ওটা ফ্লারিশ করবে। এবার যদি কেউ না করেন, তাহলে এই জন্মটা বৃথা গেল, কেউ হয়তো বাড়ি গাড়ির চিন্তা নিয়েই মারা যাবে। আচ্ছা, একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, মানে ধরুন আমরা যারা সংসারের মধ্যে রয়েছি, বিষয়বস্তুর সঙ্গে লিপ্ত রয়েছি, সাধন ভজন হয়তো চলছে, তার পাশাপাশি হয়তো ঠাকুরের নাম জপ ধ্যান জ্ঞান এসব চলছে, কোথাও কি এমন হতে পারে শুধু সাধকদেরই মুক্তি লাভ হবে? সংসারে থেকেও কি মুক্তি লাভ সম্ভব? মুক্তি লাভ সাধকেরই হবে, সাধনা না করলে মুক্তিটা হবে কি করে? আমি ডাক্তারি না পড়লে এমবিবিএস হবে কি করে?
কিন্তু সাধক হওয়ার জন্যে কলিযুগে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হয় না। মানে সাধক শব্দটার সঙ্গে সন্ন্যাসী বা গৃহত্যাগী এই জিনিসটা কলিযুগে জুড়ে দেওয়া যাবে না। ঘরে বসেও করা যাবে সাধনা, মোট কথা সাধনাটাকে কন্টিনিউ করে, সাধনাটাকে যে যেই রাস্তায় আছে, যে যেই মহাপ্রভু তো নিত্যানন্দ প্রভুকেও সংসারে ফেরত পাঠিয়েছিলেন। একদমই তাই। তাতে কি নিত্যানন্দ প্রভু বদ্ধজীব হয়ে গেলেন? এত বড় স্পর্ধা হবে কারোর এই কথা বলার? এটা কলিযুগ। এবং সত্যি কথা, আপনি আরেকটা জিনিস ভাবুন, আমাদের পুরাণের গল্পগুলো ভাবুন, পুরাণের গল্পগুলোতে যে ঋষিদের কথা রয়েছে, এই যে সপ্তর্ষি, তাদের কিন্তু আমরা শ্রেষ্ঠ ঋষি ভাবি, তাদেরও তো প্রত্যেকের পত্নী রয়েছে, সপ্তঋষির তো পত্নী রয়েছে। তার মানে তাদেরকে গৃহত্যাগী বলতে পারবেন না। তারা হয়তো নগর ত্যাগী, তারা হয়তো রাজার তৈরি নগরে থাকেন না, পঞ্চবটিতে থাকেন। কিন্তু পঞ্চবটিতেও তারা কিন্তু স্ত্রী পুত্র সহিত ছিলেন। পঞ্চবটিতে থাকার কি আলাদা কোনো উদ্দেশ্য রয়েছিল বা মাহাত্ম্য রয়েছিল কি? দেখুন, আসল কথা হচ্ছে নিরালা, নির্জন, সাধন উপযুক্ত স্থানে থাকা। আপনি ধ্যানে বসছেন, আপনি প্রথমে যখন আমি ধ্যানে বসছি, আমি তো কোনো সিদ্ধ পুরুষ নই যে প্রথম দিন ধ্যানে বসেই আমার একদম সমাধি হয়ে যাবে, হবে না। এইবারে আমার মনে এমনি বিক্ষিপ্ত, চিত্ত বিক্ষিপ্ত, নানা রকম ভাবনা চিন্তা আসছে। এবার যদি চারটে বাড়ি থেকে আরো চারটে কথা, আলোচনা, গল্প আমার কানে এসে ঢুকতে থাকে, চারটে গাড়ির আওয়াজ, বাড়ির সামনে একটা গাড়ি খারাপ হয়ে গেল। আচ্ছা, আপনি ভাবুন, আপনি ধ্যান করছেন, তখন আপনার বাড়ির সামনে, রাস্তার উপরে আপনার বাড়ি, আপনার বাড়ির সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, তার টায়ার পাংচার হয়ে গেল। একদম আওয়াজটা আপনি পেলেন। আপনি আওয়াজটা পাওয়া মাত্র আপনার নিজের ইচ্ছা ছাড়াই আপনার মন কিন্তু এটা বলতে শুরু করবে যে একটা গাড়ি টায়ার পাংচার বলবে। এই মনটা আপনাকে বলতে হবে না, মন নিজেই বলবে। তাহলে এটা একটা বিড়ম্বনা না? মানে এটা একটা ইনফ্লুয়েন্সড একদমই হয়ে গেলেন আপনি। মানে একটা চিন্তা ওই আওয়াজটা ইনডিউস করে দিল। আপনি ওই আওয়াজটা আপনি চেনেন, যেহেতু আওয়াজটা আপনি চেনেন, বাকি ভাবনাগুলো কিন্তু অটোমেটিক মনে চলে এলো যে এইটা টায়ার ফাটার আওয়াজ, তাহলে একটা গাড়ি যাচ্ছিল, তাহলে গাড়িটা টায়ার পাংচার হয়েছে, এখন তাহলে গাড়িটা দাঁড়ালো, ওর যদি স্টেপনি থাকে ও চাকাটা লাগাতে পারবে, না হলে ওকে মেকানিক ডাকতে হবে। সবগুলো আপনি ভেবে নেবেন কিন্তু স্টেপ বাই স্টেপ, একদম ধ্যানে বসে। হ্যাঁ, তাহলে এটা বিড়ম্বনা না? এবার যদি আপনাকে এই আওয়াজটা শুনতে না হতো, তাহলে কোনো ঝামেলা ছিল না। এই কারণে আগে নিরালা নির্জনে যাওয়া। আচ্ছা আচ্ছা, তো কলিযুগের সাধনাটার মধ্যে এত রিল্যাক্সেশন কেন দেওয়া হলো? রিল্যাক্সেশন না, কলিযুগে কি বলা হয়েছে যে তুমি দেখুন, আবার একটা সত্যি কথা বলি, সত্যযুগে ঋষিরা পঞ্চবটিতে আছেন, রাজা নিজে তার পঞ্চবটিতে গিয়ে তার ভালো থাকা মন্দ থাকা দেখাশোনা করছেন। আচ্ছা, তাকে দান দক্ষিণা দিচ্ছেন। এবার আপনি ভাবুন, আমি আজকে একটা বনে কোথাও গিয়ে, যে ফরেস্ট ডিপার্টমেন্ট থাকতেই দেবে না, কিন্তু যদি গিয়ে থাকি, কলকাতা শহর থেকে কোনো লোক গিয়ে আমায় কিছু দিয়ে আসবে না। ঋষিরা সব জানেন, ঋষিরা তো ত্রিকালজ্ঞ, তারা এটা জানতেন কিন্তু যে কলিযুগে এটা সম্ভব না। সেই জন্যই বলেছেন। এবার আপনার পেটে প্রচন্ড, ওই যে বললাম, আমরা কিন্তু সাধারণ মানুষ, একজন সাধক ও সাধারণ মানুষ, তারও ক্ষুধা তৃষ্ণা সব আছে, তিনি খেতে পাচ্ছেন না, দিনের পর দিন সাধনা করতে পারবেন? মানে আমার এই অন্নময় কোষকে তো খাওয়া দিয়ে যেতে লাগবে, অন্তত বাকি কোষগুলোর ঠিকঠাক রাখার জন্য। এই জন্যই বলছে যে তুমি সংসারেই থাকো, সংসারে থেকে প্রপার গুরুর গাইডেন্সে সাধনা করো, আর সাংসারিক কাজকর্মগুলো সঙ্গে করো, কিন্তু মন থেকে অ্যাটাচড না হয়ে। যত কম তুমি কামনা রাখতে পারো, তত তোমার ডিট্যাচমেন্টে সুবিধা হবে। একদমই তাই। সেই ওই একই কথা, পাকাল মাছের মতো এইটা বলা হয়েছে। কিন্তু ছেড়ে চলে গেলে উল্টে সেটা কিন্তু বিড়ম্বনা হওয়ার সম্ভাবনা কলিযুগে আছে। আচ্ছা আচ্ছা। এবার কলিযুগে কি কেউ ছেড়ে যায় না? যায়। গিয়ে অনেকে বিপদেও পড়েছেন। আচ্ছা, আবার হয়তো অনেকে ঠিক আছেন, কিন্তু সবার জন্য এবার এই কলিযুগের সবে কিন্তু শুরু। আমরা যতই কলির সন্ধে টন্ধে বলি, কলির একদম সন্ধে টন্ধে হয়নি, একদম ভোরবেলা কলি সবে ব্রেকফাস্ট করছে, কোনো সন্ধে টন্ধে হয়নি। কারণ 4,32,000 বছর কলির আয়ু, সেখানে তো 5,000 বছর কেটেছে
তা কলির সন্ধে এটা নয়, এটা আরো বাড়বে। তখন একটা সময় আজকেও সাধুরা যে সম্মান এবং যতটুকু সহযোগিতা পান সেটাও পাবেন না। তবে তো বড় ভয়ঙ্কর দিন আসছে। সেটাও যখন পাবেন না তখন তো গৃহস্থ ছাড়া আর কোনো উপায়ই থাকবে, মানে ঘরেই থেকে সাধন ভজন কন্টিনিউ করে যেতে লাগবে। এই যে পঞ্চবটি, এখন আর পঞ্চবটি সম্ভব, আপনাকে ফরেস্ট ডিপার্টমেন্ট পারমিশনই দেবে না। পঞ্চবটি করলেও আপনাকে টাউনের মধ্যে পঞ্চবটি করতে হবে, তাহলে ওটা তো শখের পঞ্চবটি, তো হলো না। আমরা আবার একটু অনাহত চক্রে ফিরে যাই। হ্যাঁ, অনাহতর পরে এবার হচ্ছে আমরা চলে যাব বিশুদ্ধ চক্র। বলছে কণ্ঠস্থানে বিশুদ্ধৌ নৃপদল কমলে শ্বেতবর্ণম ত্রিনেত্রম। এখানে 16টা পাপড়ি বিশিষ্ট একটি পদ্ম কণ্ঠস্থানে আমি কল্পনা করব, যার মধ্যে শ্বেত বর্ণা একজন শক্তি রয়েছেন, তার গায়ের রং সাদা, তার 3টি চোখ, হস্তে খট্টাঙ্গ, খড়গ, ত্রিশূল এবং চর্ম মানে ঢাল এটা তিনি ধারণ করে আছেন। এবারে বক্ত্রে নৈকেনা যুক্তাম, তার মানে এক বক্ত্র, একটাই মুখ, সেই জন্যই আগে মুখের কথা বলেনি, এখানে মেনশন করছে একটাই মুখ। ডাকিনিং বীরবন্দ্যাম, তার মানে ইনি হলেন, ইনার নাম হবে ডাকিনী। এই যে ডাকিনী, এই ডাকিনীর চারপাশের পাপড়িগুলোতে কি রয়েছে, অ থেকে অহ পর্যন্ত 16টা স্বরবর্ণ। এবার বর্তমানে আধুনিক বাংলায় কিন্তু স্বরবর্ণ আর 16টা নেই, কিন্তু মূল সংস্কৃতে স্বরবর্ণ 16টা। আচ্ছা, অ আ ই ই এরকম করে, রি রি মানে দীর্ঘ রি, দীর্ঘ লি, এরকম করলে 16টা। এবার এই যে 16টা মানে অং আং ইং ইং উং উং, এই যে 16টা মন্ত্র হবে তখন। পাপড়িতে 16টা বর্ণ, 16টা মন্ত্র। এই 16টা মন্ত্রের দেবী কারা? অমৃতা, আকর্ষিণী, ইন্দ্রাণী, ঈশানী, উমা, ঊর্ধ্বকেশী, ঋদ্ধিদা, ঋকারা, লুকারা, একপদা, ঐশ্বর্যাত্মিকা, ওমকারা, ঔষধি, অম্বিকা এবং অক্ষরা। এবার এই যে লি, দুটো লিতে ঋকারা এবং লিকারা, এই দুটি দেবী হবেন। তার মানে কণ্ঠস্থানে একটি পদ্ম যার 16টা পাপড়ি, তার নাম বিশুদ্ধ চক্র, সেইখানে অ থেকে অহ পর্যন্ত 16টা স্বরবর্ণ বিরাজ করে, তাতে অমৃতা, আকর্ষণী, ইন্দ্রাণী আদি 16 জন শক্তি অবস্থান করেন, এবং মুখ্য স্থানে তার মানে পদ্মের কর্ণিকায় মূল শক্তি হিসেবে শ্বেতবর্ণা ডাকিনী বসে আছেন, যার একটি মুখ, 3টি চোখ এবং 4টি হাত। এইভাবে আমায় বিশুদ্ধ চক্রকে ধ্যান করতে হবে। এই মন্ত্র এবং এই দেবীরা জাগ্রত হলে বিশুদ্ধ চক্র তার নিজের ফর্মে আসবে। এরপরে আমার পড়ে থাকছে একটা, সেটা হচ্ছে আজ্ঞা চক্র। কি বলছে? ভ্রু মধ্যে বিন্দু পদ্মে দল যুগ কলিতে, তার মানে দুটো দল, তার মানে দুটো পাপড়ি। এই পদ্মটার 2টি মাত্র পাপড়ি। শুক্লবর্ণাম, এখানে যিনি বসে আছেন ওই যে হাকিনিং ভাবায়ামি বলেছে, এই যে হাকিনী শক্তি, তার গায়ের রং ধবধবে সাদা। শুক্লবর্ণা। করাব্জের বিভ্রাণাম, কি জ্ঞানমুদ্রাম ডমরুক অক্ষমালাম কপালম। এর মুখ কটা? ষড়বক্ত্রাম, 6টি মুখ। আচ্ছা। এবং এখানে কি বর্ণ রয়েছে? হ আর ক্ষিয়, মানে হং ক্ষম, এই 2টি মন্ত্র হবে। এবং এখানে হংসবতী এবং ক্ষমাবতী, এই 2জন শক্তি বিরাজ করেন। তার মানে আমার এই পদ্মটা কেমন কল্পনা করব? এই পদ্মটার ঠিক দুটো ভুরুর মাঝখানে 2টো পাপড়িওয়ালা একটি পদ্ম, যাকে আমরা আজ্ঞা চক্র বলছি। তাতে একজন মুখ্য শক্তি বিরাজ করেন, যার নাম হাকিনী, তার গায়ের রং সাদা ধবধবে, তার 6টি মুখ, 4টি হাত। এই দেবীর চারপাশে হংসবতী এবং ক্ষমাবতী নামে হং এবং শ্যাম, এই 2টো মন্ত্রের 2জন অধিষ্ঠাত্রী দেবী বিরাজ করেন। এই ধ্যান আমাকে আজ্ঞা চক্রকে জাগ্রত করাবে, এই মন্ত্র, এই দেবতা এবং এই ধ্যান।
এবার আজ্ঞা চক্রের পরে যখন সহস্রারে পৌঁছাবো সেটা তো পরব্রহ্মের স্থান, সেটাকে আলাদা করে আর জাগানোর প্রয়োজন হয় না, বা আলাদা করে কিছু ওটাকে আর জাগাতে লাগে না, মানে অটোমেটিক ওখানে এগুলো জেগে কুণ্ডলিনী ওখানে পৌঁছলে সে তার ঘুমানন্দ, নিত্যানন্দ, পরমানন্দ যা বলুন তা অটোমেটিক তিনি প্রাপ্ত হবেন। এই 6টা চক্র, যে 6টা চক্রের কথা, তার মধ্যে কোনটা বেশি টাফ বলে মনে হয়, কোন জায়গাটাতে বেশি সময় দিতে লাগে, এমন কি কোনো বিষয় রয়েছে? এখানে প্র্যাকটিক্যালি 3টে নটের কথা বলা হয়েছে, যে 3টে গাঁট আছে, ব্রহ্মগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি, রুদ্র গ্রন্থি। আচ্ছা, তো এই ব্রহ্মগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি এবং রুদ্র গ্রন্থি, এই গ্রন্থি কেন বলা হয়েছে, তার মানে এই মণিপুর চক্র, অনাহত চক্র, মানে স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, এই চক্রগুলো পার হওয়ার সময় আমাদের টোটাল ভাবনা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, মানুষটার মধ্যে পরিবর্তন দেখা যায়। একটি কথা বলা হয়, অনেক সাধকেরা বলেন, কোনো উপাসক তার যদি জপকালে কুণ্ডলিনী জাগ্রত হয় এবং নিয়মিত হয়, আচ্ছা, তাহলেও তিনি কোনো ঊর্ধ্ব চক্রে কুণ্ডলিনীকে স্থির করে জগতে ফিরে আসবেন না। মানে আমি পূজা পাঠ আমার সাধনা শেষ করে, যেহেতু একজন ব্যক্তি সংসারী, সংসারের মধ্যে আছেন, সংসারী বলার থেকে বলা ভালো সাধক সংসারে বাস করছেন, সংসারে যেহেতু বাস করছেন তিনি সংসারে বেরোবেন, কুণ্ডলিনী কোন চক্রে আছে সেই মতো কিন্তু তার ভাব হয়, অ্যাটিটিউড। যদি কোনো হায়ার চক্রে তিনি কুণ্ডলিনীকে স্থির করে জগতের মানুষের সঙ্গে মিশতে যান, তিনি মিশতে পারবেন। তাই মানুষ তার বিহেভিয়ার বা তার অ্যাটিটিউডকে অ্যাবনর্মাল বিহেভিয়ার বলে মনে করে। এই যে শাস্ত্রে বলা হয়েছে না, বালক বৎ আচরণ, পিশাচ বৎ আচরণ, উন্মাদ বৎ আচরণ। এবার একটা 40 বছর বা 45 বছরের মানুষ, তিনি মানুষের সঙ্গে কথা বলার সময় বালক বৎ, অর্থাৎ ছোট্ট বাচ্চার মতো যদি বিহেভ করেন, লোকে কি বলবে? ম্যাচুরিটি নেই কথার মধ্যে। পিশাচ বৎ, তার মানে তার কোনো বাজবিচার নেই, যা খুশি খাচ্ছে, রাস্তার থেকে ময়লা তুলে হয়তো খেয়ে নিচ্ছে, এরকম আচরণ করলে মানুষ কি বলবে? তেমনি উন্মাদ বৎ, পাগলের মত, মানুষ তো পাগল বলবে, মানুষ তার ওই স্টেটটা বুঝবে না। কিন্তু সেই জন্যেই কুণ্ডলিনীকে কিন্তু মূলাধারে পাঠিয়ে, মূলাধারে স্থির করেই সাধক জগতের কাছে যাবেন। মানে আমি সাধনা করতে করতে এটাকে উপর দিকে তুলবো, তারপর আবার যখন সংসার ফিরে আসবো আবার ওকে ওই জায়গায় বসিয়ে যেতে লাগবে। কুণ্ডলিনীকে মূলাধারেই স্থির করতে হবে, আচ্ছা, তবেই তিনি জগতের মানুষের সঙ্গে মিশতে পারবেন, নয়তো মিশতে পারবেন না হলে মিশতে পারবেন না। হলে তার আচার আচরণ, কথাবার্তা সব এমন হয়ে যাবে যে মানুষ তাকে পাগল ছাড়া আর কিচ্ছু ভাববে। এইটা কি সম্ভব যে এই শক্তিটাকে আমি একবার জাগালাম ওটাকে কি আবার নিচে পৌঁছানো সম্ভব? এটা নিচে পৌঁছানো বলে না, এটাকে বলে স্থিতি। আচ্ছা, যে কোনো কিছু আপনি ভাবুন না, আপনি শুট করার জন্য ক্যামেরাটা, বা ধরুন একজন গিটার বাজায়, দেখবেন এটা খুব ভালো, এটা বোঝাতে পারবো, একজন গিটার বাজায় বা সিতার বাজায়, দেখবেন আগে নটগুলো টাইট করে, তারপরে বাজায়, বাজানোর পরে প্রথম কাজ কিন্তু লুজ করা, লুজ যদি না করে তারটা কেটে যাবে, আর তা না হলে গিটারটা বেঁকে যাবে, এই লুজ করা। এটা তার মানে কি সে সুর হারিয়ে ফেলছে? না, স্থিতি করে রাখছে, সেটা খুব জরুরি। আচ্ছা, এই যেমন এই প্রত্যেকটা চক্রের জন্য আপনি মন্ত্রগুলো বললেন, এই মন্ত্রগুলো কি গুরু প্রদত্তই হতে লাগে নাকি যে কোনো মানুষ এমনি প্র্যাকটিস করতে পারবে? দেখুন, ক খ গ ঘ কে না জানি, সবাই জানে, সাধন পদ্ধতিটা গুরুর কাছে শিখতে হবে। আচ্ছা, এবং এর সঙ্গে শুধু তো এগুলোই না, এর সঙ্গে এই মন্ত্রগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড মন্ত্র। মুখ্য মন্ত্র কিন্তু সাধকের গুরু তাকে যে ইষ্ট মন্ত্র প্রদান করেছেন সেটা। আচ্ছা, ফলে ওটা তো গুরুর থেকে নিতেই হচ্ছে। আর এটা আমি এইটুকু বললাম বলে ঠিক এইটুকু ভেবে ফেললেই তো আর সাধনাটা হয়ে যাবে না। ফলে এর সাধনার এবং সাধনা করতে গিয়ে, মানে পথ চলতে গিয়ে যে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলো সলভ করার জন্য গুরুকে লাগে। সেই জন্য গুরুর তত্ত্বাবধানে থেকেই এগুলো করা উচিত। সবাই জানুন, কোনো অসুবিধা নেই, জানার জিনিস জানবেন, জানলে আরেকটা জিনিস হয়, উৎসাহ তৈরি হয় যে তাহলে আমি করি। তখন তিনি একজন গুরুর কাছে যাবেন, শিখবেন, করবেন, এটা তো খুব ভালো। পাড়ায় দেখবেন একজন ডাক্তারের ভীষণ নাম, লোকে তাকে ভগবানের মতো শ্রদ্ধা করে, পাড়ার আরো 4টে ছেলে ক্লাস 8-9-এ পড়ে, তারা কিন্তু চাইবে আমি ওরকম ডাক্তার।
এই রকমই এই জিনিসটাও তাই, শুনে মানুষের উৎসাহ জাগবে। উৎসাহ জেগে ওই ক্লাস 8-এর বাচ্চাটা কি লোককে ওষুধ দিতে শুরু করে? না, না না একদমই তাই না। সে বড় হয়ে ওই জায়গায় পৌঁছিয়ে ওটা তখন করার চেষ্টা করে। ঠিক আমাদেরকেও তাই, আমাদের উৎসাহ তৈরি হবে। উৎসাহ তৈরি হলে আমি আমার বুদ্ধিমত্তা এবার প্র্যাকটিস করতে শুরু করে দেব না। উৎসাহ তৈরি হলে আমি একজন গাইড খুঁজব, কার থেকে জিনিসটা শেখা যেতে পারে, গাইডেন্সে আমি কাজটা সুন্দরভাবে করব, তবে কাজটা সুন্দরভাবে হবে। না হলে একটা কথা বলা হয় যে যদি কুণ্ডলিনী শক্তি কোনোভাবে বিপথগামী হয় তখন কিন্তু সেই লোক সত্যি সত্যি পাগল টাগল হয়ে যেতে, আচ্ছা, এবং নানা রকম শারীরিক ব্যাধিও আসতে। কারণ আমি প্রথমেই বললাম এই যে পয়েন্টগুলোতে এই এনার্জি দিতে বলা হচ্ছে, এনার্জাইজ করা হচ্ছে, পয়েন্টগুলো প্রত্যেকটাই ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট বডির। ওই জায়গায় যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তো বিরাট বড় ক্ষতি হয়ে যায়। ভুল মন্ত্র উচ্চারণে কি কোনো বিপদ হতে পারে? অবশ্যই। আমি একটা কথা বলেছিলাম যে মন্ত্রগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, মন্ত্রগুলো তো সবই তো বর্ণমালা দিয়েই তৈরি। আমরা প্রথমেই বললাম অ আ ক খ তো সবাই জানি। আপনি যে কোনো মন্ত্র ভেবে দেখুন অ আ ক খর বাইরে কিছু আছে নাকি? অ আ ক খকে সাজিয়েই তো বানানো। একদমই। কিন্তু এই বর্ণগুলোকে এমনভাবে সাজানো হয়েছে, তার একটা নির্দিষ্ট ফরম্যাট তৈরি হচ্ছে, একটা স্ট্রাকচার, রূপ পেয়েছে। এই রূপটা এমনভাবে তৈরি যে এর উচ্চারণের দ্বারা যে ভাইব্রেশন তৈরি হয় তা একটি নির্দিষ্ট কাজ করে। আপনি যদি এটার ফরম্যাটটা নষ্ট করে দেন তাহলে সে ভুল মন্ত্র, মানে তো তাই ফরম্যাটটা প্রপার তৈরি হয়নি, তাহলে ওই নির্দিষ্ট কাজটা সে করবে না। না করলো তবু ভালো, কিন্তু যদি এমন ভুল হয় যে এই কাজটা তো করলো না, সঙ্গে অন্য একটা কিছু খারাপ কাজ করলো, তাহলে তো বিপদ হয়ে যাবে। ফলে মন্ত্র নিষ্ফলা হলে তাও আপনি বেঁচে গেলেন, কিন্তু মন্ত্র যদি ক্ষতি করতে শুরু করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এবং মন্ত্রের ক্ষতি প্রথমে আপনি বুঝতেও তো পারবেন। আচ্ছা, মন্ত্র যে আপনার ভালো করছে তাও যেমন প্রথমেই বুঝতে পারলেন না, মন্ত্রের ক্ষতিও প্রথমেই বুঝতে পারলেন না। ফলে এটা যখন বুঝবেন তখন সর্বনাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি চক্রগুলো আস্তে আস্তে অ্যাক্টিভেট হচ্ছে, এই বিষয়টা আমি বুঝবো কিভাবে যে কিছুটা হয়েছে? প্রথম কথা, শরীরে একটা অদ্ভুত শিহরণ তৈরি হয়। এই ফিলিংসটা মুখে বলা সম্ভব না, কিন্তু একটা ফিলিংস তৈরি হবে। সে বুঝতে পারবে যে ওই চক্রের জায়গাটা তার শিহরিত হচ্ছে, এবং তার কিছু বিশেষ বিশেষ দর্শন হয়। এটা যারা করেছেন তারা একদম শুনলে মিলিয়ে নিলে নিজেরাই বুঝতে পারবেন। বিশেষ বিশেষ দর্শন হয়, তার এমন এমন কিছু তার চোখের সামনে ভেসে উঠবে যেটা কোনোদিন তিনি কল্পনাই করেন। অনেক সাধক দেখবেন, স্বামীজিরই এরকম লেখা কথা আছে যে করতে করতে বাড়িতে বসে বসে, ঘরে বসে বসে করতে করতে হঠাৎ উনার মনে হচ্ছে পাশের বাড়ির লোকগুলো বোধহয় এই কথা বলছে। উনি তখন বেরিয়ে গিয়ে সেই জানালায় কান রেখে দেখছেন ওরা সত্যি ওই বিষয়টা নিয়ে আলোচনা করছে। আচ্ছা, তার মানে দূরদর্শন, দূরশ্রবণ এবং একটা সিদ্ধির জায়গায় পৌঁছালে দূর গমন, এরকম নানা রকম শক্তি কিন্তু সাধকের মধ্যে জেগে ওঠে। এবং এই সিদ্ধিগুলো আবার যেমন জেগে উঠে আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে, এই শক্তিগুলো কিন্তু আপনার ক্ষতিও করতে পারে। কি হলো, আপনি পাশের বাড়ির লোকের কথা জেনে যাচ্ছেন, আরো কিছুদিন ভালোভাবে করলেন, তারপরে আপনার সামনে যে লোক আসে আপনি তার কথাই বুঝে যাচ্ছেন সে কি মনে মনে ভাবছে। এইটা কি সর্বনাশ করবে বলুন তো? আপনার মনে একটা লোভ তৈরি হতে পারে যে আমার সামনে যে আসবে সে কি ভাবছে সেটা বলে দিয়ে তাকে স্টান্ট দেবো। এটা যদি ছোটখাটো বন্ধু লেভেলে স্টান্টে থাকে তাও ঠিক আছে, কিন্তু এটা যদি এবার বড় বিজনেসে পরিণত হয়, এবং হবেই, সেটা হওয়াটাই বোধহয় খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। তাহলে কিন্তু আপনার হয়তো অনেক পয়সা হলো, অনেকগুলো গাড়ি হলো, বিরাট বড় আশ্রম হলো আপনার, কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু সাধনাটা শেষ হয়ে যাবে। মানে এটা কি এমন হতে পারে যে যেরকম ভাবে আসলো আবার হঠাৎ করে চলে গেল? যেই কথাটা আপনি বললেন যে হয়তো দূরদৃষ্টি সম্পন্ন হওয়া বা দূর শ্রবণ হওয়া, এটা কি শুধুমাত্র সাধনার সময়ই হবে জিনিসটা, নাকি সবসময় এটা কন্টিনিউয়াস একটা প্রসেস চলতে থাকে? এইটা প্রথমে সাধনার সময়ই হবে। আচ্ছা, কিন্তু একটা সময় এই ক্ষমতাটা তার মধ্যে জন্মে যায়, স্থির হয়ে যায়। আচ্ছা, সিদ্ধ সাধকদের মধ্যে এরকম অসংখ্য ক্ষমতা আছে, কিন্তু তারা কোনোদিন প্রয়োগ করবেন না, সেই জন্যই তারা সিদ্ধ।
তারা জানেন এটা প্রয়োগ করার জিনিস নয়। এটা তখনই ব্যবহার করব যখন প্রকৃতই কোনো মানুষের বিপদ উপস্থিত হবে, যখন দেশের কোনো বিপদ উপস্থিত হবে, তখন আমার যদি দূরদর্শন দূরশ্রবণের ক্ষমতা থাকে, আমি সেটা দিয়ে আমার সমাজ, আমার দেশ, আমার কাছের মানুষ, আমার শরণাগত তাকে রক্ষা করার চেষ্টা। স্টান্টবাজির জন্য নয়, কিন্তু আজকাল সেটা হচ্ছে। এখনকার সময় মানুষজন বিভিন্ন ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে যায়। তো এই স্ট্রেসটার জন্য মানে মন্ত্রোচ্চারণ করা বা মন্ত্রাভ্যাসে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি কেউ একদম শুরুর লেভেল থেকে করতে চায় তাকে কিভাবে এগোতে লাগবে? প্রথম কথা, স্ট্রেস রিমুভ করার জন্য ধ্যান ভীষণ ভীষণ ভালো একটি পদ্ধতি। ধ্যান সাধারণভাবেও করা যায় উইদাউট মন্ত্র, কিন্তু উইদাউট মন্ত্র ধ্যান করা খুব কষ্টকর। কারণ আমরা প্রথমেই আলোচনা করেছি যে মনে তো নানা রকম ভাবনা আসবে। এবার আমায় যদি শুধু একটা নিরাকার ধ্যান করতে বলা হয়, আমি না কিছুতেই ধ্যানটাকে রিচ করতে পারবো। এই জন্যে মন্ত্র এবং দেবতা, তার মানে আপনাকে আমি একটা টার্গেট দিয়ে দিয়েছি, ওই টার্গেটটাকে টাচ করার জন্যে আপনি ওটার দিকে নজর দিচ্ছেন, বারবার দিতে 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 বুলসাই অন্য জিনিসগুলোর থেকে আপনার মনটা সরে যাচ্ছে। অটোমেটিক ডিট্যাচমেন্ট। আপনি কিন্তু এটা ভেবে করছেন না। মানে ধরুন আপনি যদি, আপনাকে কেউ বলেছে যে আপনি 8 ঘন্টা শুয়ে থাকুন কোনো চিন্তা না করে, এবার আপনি 8 ঘন্টা ধরে শুয়ে কন্টিনিউয়াস ভেবে যাচ্ছেন আমি কিন্তু কিছু ভাববো না, কিছুতেই কিন্তু কিছু ভাববো না, তার মানে আপনি ভাবছেন। তো এইটা করলে হবে না, ওটা কিন্তু অটোমেটিক্যালি হবে। এইটা যদি কেউ সত্যি করতে পারে তাহলে কিন্তু স্ট্রেস রিলিজ হবেই হবে। কিন্তু আবার বলবো, ইউটিউব, ফেসবুক, বই, এইসব জায়গা থেকে মন্ত্র পিক আপ করে না, কারোর কাছে গিয়ে তার থেকে নিয়ে এবং শিখে। একটা কথা শোনা যায় যে এই কলিযুগে এই সময় নাকি বীজ মন্ত্র খুব বেশি একটা কাজ করবে না, শুধু নামই করে যেতে লাগবে। এই কথাটা কতটুকু তাৎপর্যপূর্ণ? এই কথাটার একটা ভুল ব্যাখ্যা হয়েছে। আচ্ছা, বীজ মন্ত্র কাজ করবে না এটা কথা না, কথা হচ্ছে নামও কাজ করবে। এটার ভুল ব্যাখ্যা মানুষ করলো। কোথাও বলা হয়নি বীজ মন্ত্র কাজ করবে না। আচ্ছা আচ্ছা, বলা হয়েছে কলিযুগে খুব সহজে নামও কাজ করবে, যেটা অন্য যুগে করেনি। মানে জিনিসটা আর একটু ইজি করে দিল আমাদের জন্য। নামও কাজ করবে মানে বীজ কাজ করবে না তা নয়, ব্যাখ্যাটা একদম অন্যরকম হয়ে গেছে। চক্র আর অরা, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? অরা বলতে বলবো, একজনের যদি চক্র জাগরিত হয় তাহলে তার থেকে কিন্তু তেজ বিচ্ছুরিত হয়, এবং সেটা তার মুখে, তার ফেসে বোঝা যাবে, তার ব্যবহারে বোঝা যাবে। প্রকৃত একজন সাধক তার ব্যবহারেই সেটা বোঝা যায়। দেখবেন এটা সবাই ফিল করেছে যে একটা কারোর কাছে গিয়ে বসলে খুব শান্তি পাওয়া যায়। হ্যাঁ, আবার কোনো কোনো লোককে দেখলেই বিরক্ত মনে হয়, এক ঠাস করে জ্বর। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেন হয়েছে? এটাই আচ্ছা, মানে উনি যেটা রেডিয়েট করছেন। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকের অভিজ্ঞতা আছে, যে প্রত্যেকে ভাবুন বসে 10 মিনিট দেখবেন দুটো লোকের কথা মনে পড়ে যাবে, যে এর কাছে বসতে খুব ভালো, এই লোকটাকে দেখলে মনে হয় বিদায় করি। এই যে জিনিসটা। আমরা পডকাস্টের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি বন্ধুরা। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত পডকাস্টটি দেখলে, কোন পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাও কমেন্ট সেকশনে। আর নতুন কোনো আরও টপিক যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখে জানিও। আমরা পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও যদি তোমাদের স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।